কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম কেরালা সিরিজের আরেকটি নতুন পর্ব, অর্থাৎ ষষ্ঠ পর্ব নিয়ে। আগের পর্বেই জেনেছেন আমরা মুন্নার থেকে ৩২ কিলোমিটার দূরে পুপারাতে একটি হিলটপ রিসর্টে উইন্ডি মিস্টে আছি। সেখান থেকে আজ সকালে স্নানাদি সেরে ব্রেকফাস্ট করে অতি সুন্দর পথে মুন্নার থেকে ৮ কিলোমিটার দূরে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে চলেছি। পাহাড়ের উপর চওড়া মসৃণ সুন্দর মার্কিং করা রাস্তা, দুদিকে সবুজ বনানী চোখের বড়ই একটা তৃপ্তি এনে দিচ্ছে। পার্কের গেটে এসে দেখেছিলাম ভীষণ ভিড়। উইকেন্ডে এরকমই ভিড় হয়ে থাকে। তবে কিয়স্ক থেকে টিকিট সহজেই সংগ্রহ করতে পেরেছিলাম, কিন্তু পার্কে বাস সেটি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক একটি বিশেষ কারণে বিখ্যাত, সেটি হলো নীলগিরি থর নামের এক বিলুপ্ত প্রায় প্রজাতিকে এখনো এখানে মাঝে মধ্যে দেখা যায়। এরা আমাদের ছাগলের মতো অনেকটাই দেখতে, যেটা পাহাড়ি ছাগল। আমরা যদি ভাগ্যবান হই দেখতে পাবো। অবশেষে বাসে উঠে পড়েছি। স্টার্টিং পয়েন্ট থেকে বাস চলতে শুরু করেছে পাহাড়ের উপরিভাগে নিয়ে যাওয়ার জন্য, যেখানে ওই নীলগিরি থর এই বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীগুলোকে আমরা দেখব সেই আশা নিয়ে। তবে সেখানে পৌঁছবার আগে বাসে যেতে যেতে দুপাশের চা বাগিচার যে অতুলনীয় শোভা দেখছি, তাতেই হৃদয় ভরে যাচ্ছে। এই শোভা দেখার পর মনে হচ্ছে কেন কেরলকে বলা হয় গডস ওন কান্ট্রি, অর্থাৎ ভগবানের আপন দেশ। সত্যি ভগবান তার নিজের দেশকে অপরূপ শোভায় মণ্ডিত করে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা সেই শোভাই দেখছি। আপনারাও দেখতে থাকুন। বাস আমাদের এগিয়ে চলেছে। কি অপরূপ শোভা কেরলের এই সবুজ। সামনে যে পর্বত শৃঙ্গটিকে দেখা যাচ্ছে, এটি দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার নাম আনামুডি, এবং এর উচ্চতা 2629 মিটার। এই সবুজ দেখে
যেটা মনে হচ্ছে সবুজ চোখের জন্য খুবই ভালো রং, এবং এই ভালো রং এই মুন্নারে দেখতে পাই বলে মনে হচ্ছে মুন্নারবাসীকে কারোর বোধহয় চশমা নেবার কোনো প্রয়োজনীয়তা আসবে না। কি অপরূপ! এমন নৈসর্গিক শোভায় ভরা মুন্নার হৃদয় জুড়িয়ে গেল। পথিপার্শ্বের এই শোভা অবলোকন করতে করতে এগিয়ে চলেছি। দেখতে থাকুন সেই শোভার অংশ আমাদের ভিডিওর মাধ্যমে। কি বিশাল ব্যাপ্তি এই চা বাগানের! পাহাড়ের প্রতিটি ঢালে ঢালে এই সবুজ দুটি পাতা একটি কুড়ির এই চা বাগান। এখানে চা পাতা তোলার কাজ চলছে। সেই জমায়েত দেখছি মানুষজনের, যারা তা পাতা সংগ্রহ করেছেন। এই করতে করতে আমরা প্রায় পার্কের উপরিভাগে পৌঁছে গেছি, যেখানে এই নীলগিরি থর প্রজাতিকে দেখতে পাব। এই সেই নীলগিরি থর প্রজাতির পাহাড়ি ছাগল। বিলুপ্ত প্রায়, তবে আমরা দর্শন পেলাম। আর এদের সঙ্গে মানুষের খুব সখ্যতা, এটা বুঝলাম। এবার আমরা পার্ক থেকে নিচে নেমে এসে আমাদের গাড়ি পথে চলে যাচ্ছি মুন্নার থেকে একটু দূরে টি প্ল্যান্টেশন দেখতে। সারা মুন্নার জুড়ে প্রচুর চা বাগিচা দেখেছি, কিন্তু সেই চা বাগিচা যে তৈরি হয় সেই টি প্ল্যান্টেশন দেখার উদ্দেশ্যে সেখানে আসা। বেশ কিছু সময় পরে বাগিচাকে নষ্ট করে দিয়ে সেটাকে নতুন রূপে, তার মাটি, তার সব কিছুকে নতুনভাবে তৈরি করা হয় নতুন চা গাছ বসাবার জন্য। সেই রকম এদিকের পাহাড়ের ঢালে সেই টি প্ল্যান্টেশন হয়েছে। আমরা সেগুলো দেখে চলে এসেছি একটি দর্শনীয় স্থান মুন্নারের ইকো পয়েন্টে। এই ইকো পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে এর একটি পার্ট থেকে আমরা যেখানে প্রচুর মানুষজনের সমাগম দেখছি, সেইখান থেকে আমরা যদি ধ্বনি দিই, সেই ধ্বনি এই জলাশয়ের অপর পার্শ্বের পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। তাই এই জায়গাটি ইকো পয়েন্ট এবং একটি দর্শনীয় স্থান হিসেবে মুন্নারে প্রসিদ্ধি লাভ করেছে। সবাই ধ্বনি দিয়ে তার প্রতিধ্বনি শোনার চেষ্টা করছে, আমরাও সে চেষ্টা করেছি এবং প্রতিধ্বনি শুনতে পেয়েছি। তাছাড়া এখানকার দৃশ্য অপরূপ। এই জলাশয়ের পাশের বনাঞ্চল এবং পাহাড়ের সেই শোভা দেখে আনন্দ নিয়ে আমরা আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে ফিরে এসেছি। কিন্তু ফিরে এসে দেখি একটি গাড়ির উপরে এই রকম বাঁদর ছানাদের খেলা, যাকে আমরা ওদের বাঁদরামি বলে বলতে পারি,
সেই বাদরামি চলছে। এই বেড়াবার অবসর জীবনে একটা দিন, এবং এই দিনে যেহেতু ব্যস্ততা নেই সেহেতু বেশ দাঁড়িয়ে এই বাদরামি দেখে আনন্দ পেতে ভালোই লাগছে। আমরা সেই বাদরামিই লক্ষ্য করছি দাঁড়িয়ে থেকে। আপনারাও যদি আনন্দ পান তাই তুলে ধরলাম। বেশ কিছুক্ষণ এই বাদরের বাদরামি দেখে আমরা চলে এসেছি মুন্নারের একটি প্রসিদ্ধ জায়গা কালারি ক্ষেত্রতে। সেই কালারি ক্ষেত্র, এখানে দুটি শো, একটি কথাকলি এবং দ্বিতীয়টি ভারতীয় মার্শাল আর্টস, প্রকারান্তরে লাঠি খেলা, সেইগুলোকে এরা এখনো পর্যন্ত ভারতের এই প্রাচীন সংস্কৃতিকে ধরে রেখে সেগুলোকে দর্শকের সামনে উপস্থাপিত করে শোয়ের মাধ্যমে। আমরা সেই শো, তার আনন্দ নিচ্ছি। এখন কথাকলি নাচের মাধ্যমে যে নাটকটি পরিবেশিত হতে চলেছে বা হচ্ছে, সেইটির আমরা দেখছি এবং আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি। এই কলারি ক্ষেত্রটি মুন্নার শহর থেকে প্রায় 11.5 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। এইটুকুনি কষ্ট করে এসে এখানে যে শোভা দেখছি এই শোয়ের মাধ্যমে, সেটা কিন্তু মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। আর ভারতীয় সংস্কৃতিকে এখনো পর্যন্ত এইভাবে বজায় রাখার জন্য এই কলারি ক্ষেত্রকে সত্যি ধন্যবাদ জানাতেই হয়। এই কথাকলি নাটকের পর আমরা ভারতীয় লাঠি খেলা আমরা দেখব, যেটা তারা ভারতীয় মার্শাল আর্ট নামেই শোয়ে বিবরণ দিয়েছে। ভাষার অসুবিধা থাকা সত্ত্বেও কথাকলি নাচের এবং অভিনয়ের মাধ্যমে নাটকটি কিন্তু বেশ আমাদের কাছে মনোগ্রাহী হয়েছিল। সুতরাং যারা মুন্নার আসবেন অতি অবশ্য কলারি ক্ষেত্রটি ঘুরে যাবেন, এখানে শো দেখবেন, অবশ্যই আনন্দ পাবেন। বিকেলের দিকে এই শোগুলো পরিচালিত হয়।
কি অভিব্যক্তি, কি ব্যঞ্জনাময় নৃত্যশৈলী। যাক, এবারে ঢুকে পড়েছি ভারতীয় মার্শাল আর্ট, লাঠি খেলা, তার প্রদর্শন দেখছি। কি কুশলতা, যার ফলে তারা কি সচ্ছলভাবে এই লাঠি চালনা করে যাচ্ছেন। এক সময় আমাদের বাংলাতেও প্রচুরভাবে এই লাঠি খেলার অনুশীলন চলত এবং অনেক জায়গাতেই তার প্রদর্শন আমরা দেখতাম। বর্তমানে সেইভাবে আর কিছুই নেই বাংলাতে। ভালো লাগছে কেরলার এই মুন্নারে সেটিকে এখনো এরা এইভাবে বজায় রেখেছে। সুতরাং অতি অবশ্যই মুন্নার দর্শনে কলারি ক্ষেত্রটি যেন আপনাদের পর্যটন লিস্টে থাকে। ভারতীয় সংস্কৃতিকে বাঁচাবার এই যে প্রয়াস, তাতে যেন আমরা সমর্থন জানাই। অদ্ভুত অদ্ভুত তাদের শৈলী দেখুন। এইরকম লাঠি খেলা বাংলায় যখন প্রদর্শিত হতো, শুধু হতো নয়, অনেক বাংলা চলচ্চিত্রেও তার প্রতিফলন আমরা দেখতাম। বর্তমানে আর সেই রকম কিছুই নেই, কিন্তু কেরলের মুন্নারে এরা কিন্তু এখনো সেটিকে ধরে রেখেছে, চর্চা করছে। সত্যি খুব ভালো লাগছে এদের এই প্রদর্শন। অতি অবশ্যই শারীরিক সক্ষমতা ও টেকনিক এর সফল প্রয়োগ এই মার্শাল আর্টে। এবার দেখছি ঢাল এবং কুড়াল নিয়ে দ্বন্দ্বর এক প্রতিচ্ছবি। এবার এসে গেছি সেই লাঠির দুপ্রান্তে আগুন জ্বালিয়ে সেই লাঠিকে নিয়ে প্রদর্শন হবে অদ্ভুত খেলা। দেখতে থাকুন। এই লাঠি খেলা দেখে শো শেষে সন্ধ্যা পার করে আমরা ফিরে এসেছিলাম সারাদিনের মুন্নার ভ্রমণের অপূর্ব এক তৃপ্তি এবং তার সুখস্মৃতির আবেশ নিয়ে আমাদের রিসর্টে। এইভাবে মুন্নারের প্রথম দিন আমাদের অতিবাহিত হয়েছে। দ্বিতীয় দিনে মুন্নারের বাকি যে অংশে আমরা ভ্রমণ করব তার ভিডিও পরবর্তী পর্বে নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন লাঠি খেলাতে আগুন নিয়ে এই যে প্রদর্শন, কি সুন্দর তার দৃশ্য। আমরা তো খুবই এনজয় করেছি। যদি আপনারাও এনজয় করতে পারেন তাই তুলে ধরছি আপনাদের সামনে। আগুন নিয়ে লাঠির এই
খেলা প্রদর্শন। সত্যি অপূর্ব অপূর্ব এদের কলা কৌশল, সাবাস জানাতেই হয়। শেষ হলো। যদি আমাদের এই পর্ব ভালো লেগে থাকে, পরের পর্ব পাওয়ার জন্য অতি অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, যাই হোক না কেন কমেন্টস করে যাবেন, আর বন্ধু সাথী চেনা জানাদের শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাছে অতি কাম্য। এবং পরের পর্বে মুন্নারের দ্বিতীয় অংশ নিয়ে আমরা আসব। তার আগে আপনারা সবাই খুব ভালো থাকুন, এই আমাদের একান্ত মনোকামনা। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। বিদায়।